আজ আমরা নাজারেথের পবিত্র পরিবারের পর্ব পালন করছি। এই পরিবার যিশু, মারিয়া ও যোসেফকে নিয়ে গঠিত। এই পরিবার অলৌকিকভাবে তৈরি হয়নি। তারা আমাদের মতো প্রতিদিন সংগ্রাম, অনিশ্চয়তা ও বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছায় বাঁচতে ও জীবনযাপন করতে শিখেছেন। তাই এই পবিত্র পরিবার আমাদের জন্য জীবন্ত আদর্শ। পবিত্র পরিবার হল ঈশ্বর কেন্দ্রিক পরিবার। পবিত্র পরিবারের কেন্দ্র হল স্বয়ং ঈশ্বর। যিশুর জন্ম, মন্দিরে উৎসর্গ, মিশরে পলায়ন, সব কিছুতেই ঈশ্বরের ইচ্ছার প্রতি তাদের সম্পূর্ণ আনুগত্য ছিল। আজ আমাদের পরিবারের জন্য প্রশ্ন হল, আমাদের পরিবারের কেন্দ্রে কে? যদি ঈশ্বর আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু হয়, তবে সংকটের মধ্যেও আমাদের পরিবারের ঐক্য টিকে থাকবে। পবিত্র পরিবার হল নীরবে প্রেম ও আত্মত্যাগের স্কুল। মারিয়া নীরবে সব কিছু অন্তরে গেঁথে বুঝতে চেষ্টা করেছেন। যোসেফ কম কথা বলে দায়িত্ব পালন করেছেন। যিশু তাদের অধীনে বেড়ে উঠেছেন। এই পবিত্র পরিবার আমাদের শিক্ষা দেয়, প্রেম শুধুমাত্র অনুভূতিতে নয়, আত্মত্যাগে প্রকাশ পায়। ভালোবাসা শুধুমাত্র কথাই নয়, দায়িত্ব ও বিশ্বস্ততায় বোঝা যায়। প্রিয়জনেরা, যখন পরিবারের সম্পর্ক ভেঙে পড়ে, তখন পবিত্র পরিবার আমাদের শিক্ষা দেয় যে নীরব সহনশীলতা ও ক্ষমাই পরিবারকে টিকে রাখে। পবিত্র পরিবার হল বেড়ে ওঠার স্থান। লুকরচিত মঙ্গল সমাচারে আমরা পড়ি, যিশু ঐশ্বর জ্ঞান ও বুদ্ধিতে বেড়ে উঠতে লাগলেন। তাই পবিত্র পরিবার শুধুমাত্র থাকার জায়গা নয়, পরিবার হল মানুষ হয়ে ওঠার জায়গা, যেখানে শিশুরা বিশ্বাস শিখে, যুবরা মূল্যবোধ শেখে, প্রবীণেরা সম্মান পায়। আজ পবিত্র পরিবারের পর্ব আমাদের শিক্ষা দেয় যে পরিবার কখনো নিখুঁত বা নির্ভুল নয়, কিন্তু বিশ্বাস, আশা, প্রেম ও আনুগত্য সুদৃঢ় করে। আজ আমরা প্রার্থনা করি, আমাদের পরিবারগুলো যেন নাজারেথীয় পরিবার হয়ে ওঠে, যেখানে ঈশ্বর বাস করবেন, যেখানে প্রেম কাজের মাধ্যমে প্রকাশ পাবে, যেখানে প্রত্যেক মানুষের বিশ্বাস গড়ে উঠবে।